হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট স্নান টান করে উঠে ঠাকুরের থালা আর গ্লাসটা মেজে নিয়ে এলাম। তো যাই হোক, এবার পুজো দেবো। একটু আগে জাস্ট জিম থেকে ফিরলাম। আজকে আর মনে হয় না সুইমিং যাওয়া হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে যেহেতু রান্না দিদি আসেনি, আর সকাল থেকে বুঝতেও পারছিলাম না যে স্বপ্না আসবে কিনা, কারণ স্বপ্না কালকে ফোন করে বলেছিল জ্বর, তো গতকালকেও আসেনি। তো সেই হিসেবে সকালবেলা উঠেই টুকটাক যে বাসনগুলো আমার মানে ইমিডিয়েট রান্না করার জন্য দরকার, সেগুলোকে মেজে রান্না বসালাম। মঙ্গলবারের ভেজ রান্না বান্না করছিলাম। ইন দ্য মিডল স্বপ্না আসে, তো বাকিগুলো ওই মেজেছে। তো মেজে টেজে তারপর ঘরদোর পরিষ্কার করেছে। আর তারপরে আমি রান্না কমপ্লিট করে আমি তারপরে ব্রেকফাস্ট করেছি। জানো আমি লাস্টে কি ব্রেকফাস্ট করবো, কারণ জিম যাওয়ার টাইম হয়ে গেছে। শুধু গ্রিন টি আর দুটো সুগার ফ্রি বিস্কিট খেয়ে জিম চলে গেছি। তারপর জিম থেকে এলাম, এসে চিকেনটা করলাম, করে তারপর স্নান করলাম, করে তারপরে এবার ঠাকুরের থালা গ্লাসটা মাজলাম। এবার ঠাকুরকে পুজো দেবো। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। উজ্জ্বল রহিবে ত্রিভুবন, সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান। শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান, অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটে, রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে। জনমে জনমে তার দুঃখ বুঝে যাবে, অন্তকালে পাবে সেই রামের চরণ। এই সারো কথা সব শুনো ভক্তগণ, সব ছাড়ি বলো সবে জয় হনুমান। হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান, সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে। যেই জন হনুমন্ত স্মরণ করিবে, জয় 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 হনুমান গোসাই। তব কৃপার ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করে পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদা বাস। ত্রিপদী পবন নন্দন সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ। শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন, তুমি হৃদয়ের ভূপ। পবন নন্দন প্রবল বিক্রম, রাম অনুগত অতি। চালিসা হেথায় সমাপন হয়, পদে থাকো যেন মতি। ইতি হনুমান চালিসা। হনুমান চালিসা পড়া শেষ। তো ভাবলাম তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিই আজকে, কারণ খুব সুন্দর করে আজকে সাজিয়েছি ঠাকুরদেরকে। আর দেখতেই পাচ্ছ রজনীগন্ধার মালা রয়েছে, বেলফুলের মালা রয়েছে, প্লাস জুঁই ফুলেরও মালা রয়েছে। মানে যত রকম সেন্টেড ফ্লাওয়ার হতে পারে শায়ন সব কিছুর মালা আজকে নিয়ে এসছে। অ্যান্ড এত সুন্দর গন্ধ ছাড়ছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন হাওয়া দিচ্ছে, উইন্ডোটা খোলা, যখন হাওয়া দিচ্ছে না, পুরো নাকের মধ্যে গন্ধটা আসছে, আর অসম্ভব সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে যেন আমি রাম ঠাকুর আশ্রমে বা কোনো সুন্দর মানে ফুলের বাগানে চলে এসেছি। এত অপূর্ব গন্ধ ছাড়ছে। আর তার মধ্যে আমি যে ধূপকাঠিটা জ্বালিয়েছি সেটা হচ্ছে সাইনামা। আমার খুবই পছন্দের এই ধূপকাঠিটা। মানে অল ইন অল মানে একটা অসম্ভব সুন্দর গন্ধ, মনে হচ্ছে যেন বিশাল বড় করে পুজো হচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা রেডি হলাম, ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে এইবার চুল টুল মুখটা ঠিক করব, করে তারপর বেরোবো, বাড়ি যাবো। তারপরে বাড়ি থেকে মাকে নিয়ে একটুখানি বেরোবো। কোথায় যাব? ঠাকুরের জামা কাপড় কিনতে, পয়লা বৈশাখ পারপাস। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। তো চলো, ফুললি রেডি হয়ে গেছি, আর বেশি দেরি না করে বেরোনো যাক। চলে এসেছি সন্ধ্যাবেলা বাড়ি। যাই, গিয়ে চা খাবো কি খাবো না দেখি, বাট বেরোবো। ভাজরণে যাবো ঠাকুরের জামা কাপড় কিনতে, যেমনটা বললাম। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আজ আর বাজরণে যাওয়া হলো না, বিকজ পিসি এসেছিলো, মানে জুয়া। তো সেই কারণে আর কি যাওয়া হয়নি। বাড়ি থেকে লোক আসলে তো আর তাকে ফেলে বেরোনো যায় না। ঠিক আছে, অসুবিধা নেই, কালকে ওর টাইম আছে, কিনে নেবো গিয়ে কালকে। এই যে মা পিছনে আসছে, তাই ভাবি পায়ের আওয়াজ পাচ্ছে, আসছে না কেন? এই যে। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে রাখবেন সঙ্গে থাকো। ফ্ল্যাটে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে শানের জন্য গরম গরম রুটি করলাম, কারণ ও বললো ভাত নাকি খাবে না, ভাতটা রেখে দিতে কালকের জন্য। তো রুটি করে দিলাম। আর এদিকে আমি তখন খাইনি, আমি জাস্ট ডিনার করলাম। চিকেনটাকে বানালাম গরম গরম, বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে না পোড়ানো চিকেন মোটেই খেতে ভালো লাগে না। খেয়ে দিয়ে জাস্ট হাতটা ধুয়ে এলাম, হাত আর মুখটা ধুয়ে এলাম। ধুয়ে এসে টুকটাক যা কিচেনের কাজগুলো থাকে রাতের পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলো করলাম। এইবার যাব গিয়ে একটা মুভি দেখবো, একটা হরর মুভি পেয়েছি, একটু পুরোনো বাট দেখিনি আমি। তো ওটাই দেখবো অ্যামাজন প্রাইমে। মানে অল্প একটু স্টার্ট করে দিয়েছি আর কি ডিনার করতে করতে। বেসিক্যালি আমার ডিনার বা লাঞ্চের টাইমে কি
কিছু একটা দরকার, সেটা সিরিয়াল হোক, ভিডিও হোক, মুভি হোক, কিছু একটা দরকার। আমি কিছু না দেখতে দেখতে খেতে পারি না। ছোটোবেলাতে আমার অভ্যেস টম অ্যান্ড জেরি দেখতে দেখতে, নটি দেখতে দেখতে খেতাম, বা অসওয়ার্ল্ড দেখতে দেখতে। আমি হচ্ছে সেই জামানার। তো যাই হোক, চলো গিয়ে মুভিটা দেখি, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। আর বলো না, সকাল সকাল টেনশন হয়ে গেছিলো। মানডে স্বপ্ন আসেনি, টিউসডে রান্না দিদি আসেনি, আজকে ওয়েডনেসডে, আজকে স্বপ্ন আসছিল না, মানে ও টাইম পেরিয়ে ওভার হয়ে গেছে, তাও আসেনি। আমি জাস্ট কাজগুলো স্টার্ট করবোই ভাবছিলাম, কারণ নাহলে জিম যেতে লেট হয়ে যাবে। সকালে তো যেতে পারিনি শানের সাথে, তো স্টার্ট করবোই ভাবছিলাম। এর মধ্যে কলিং বেল, স্বপ্ন এলো, তো বললো লেট হয়ে গেছে একটুখানি। বাট আমি তো পুরো ঘাবড়েই গেছিলাম। আমাকে যদি এখন ঝাড় দিয়ে ঘর মধ্যে বাসন মাজতে হতো, তাহলে প্রচুর লেট হয়ে যেত। আর লেট হওয়া মানে শুধু জিমে লেট না, সুইমিংয়েও লেট। সুইমিং দেখো, জিম লেট করে যাওয়া যায়, জিম যখনই ইচ্ছা তখন যেতে পারবো। সকালবেলা 6টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে জিম। বাট সুইমিংটা একটা পার্টিকুলার টাইমিং, ওটা লেট হয়ে গেলে কোনোভাবেই হবে না। তো ওটা আমাকে পরে আগে পিছে করতে দেবে না। তো যাই হোক, সেটা নিয়ে একটু চাপ লাগছিল, কারণ গতকালকেও যেতে পারিনি সুইমিংয়ে। আর আজকে না গেলে আগামী দিনও যাওয়া হবে না, কারণ আগামী দিন ছুটি থাকে, থার্সডে করে ক্লাব অফ। এটা নিয়েই ভাবছিলাম। তো যাই হোক, এসে গেছে। এবার চলো আমি জলদি জলদি আমার জিম যাওয়ার জন্য তৈয়ারি করি, আর ততক্ষণে স্বপ্ন কাজগুলো শেষ করে নিক। তো আজকে এই ভিডিওটা বাস এই অবধি। এই হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।